আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব হচ্ছিল কিভাবে সোশ্যাল মিডিয়া অ্যাডগুলো আমরা ডিজাইন করতে পারি। তো প্রথমে আমরা চলে যাব ফটোশপ থেকে ফাইল থেকে নিয়ে যাওয়ার পর আমরা প্রথমে সাইজ দিয়ে নিব। সাইজ হচ্ছে 1080 বাই 1080, রেজোলিউশন থাকবে 300, কালার মোড 8 GB। ঠিক আছে, ওকে। আমরা এখন ক্রিয়েট করে নিলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছিল আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনের সেটা আমরা প্রথমে ওপেন করে নিই। আমাদের যে জেপিজিটা আছে এটা ওপেন করে নিলাম। ওকে, প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি এখান থেকে প্রপার্টিজ থেকে কুইক অ্যাকশন থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। ওকে, এবার কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, নিচেরটার সাথে এটা ধরলাম, ধরে কন্ট্রোল ই দিয়ে একটা জেপিজি বানিয়ে নিলাম। প্রথমে বানানোর পর আমি এটাকে প্রথম যে সাইজটা নিয়েছি ওই পেজে নিয়ে আসলাম। আসার পর এটাকে এখানে ছোট্ট করে বসাই দিলাম। ওকে, এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব। ওকে, রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য নিলে এখানে টান দিলাম। টান দেওয়ার পরে আমার এখানে একটা অলরেডি রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়ে গেল। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কালার থেকে আমরা এখানে কালার নিব। ওকে, আমরা কালার নিয়ে নিলাম। এখানে আমরা চাইলে এটাকে আরেকটু ডার্ক বা করতে পারি। ওকে ওকে আমরা এটার পর আরেকটা লেয়ার নিয়ে ক্রিয়েট করে নিলাম। তারপরে চলে যাব ব্রাশে। ওকে, ব্রাশ থেকে আমরা সফট ব্রাশটা সিলেক্ট করা থাকবে। এখান থেকে আমরা এটাকে সাদা করে দিলাম প্রথমে। ওকে, দেখেন সাদা করার পর আমি এখানে এটাকে ডাবল ক্লিক করলাম। ওকে, তারপর আমি এটার কালার মোডটা এখন চেঞ্জ করে দিব। ওকে, কালার মোডটা চেঞ্জ করে দিই। কী কালারটা ভালো লাগে? স্কিন ওভারলি। ওকে, ওভারলিটা এখানে মোটামুটি চলে। ওকে, আমি এটাকে এভাবে রেখে দিলাম। এখন আমি চলে যাব হচ্ছে আমার যে জুতাগুলো রয়েছে জুতাটাই। ওকে, আমি এটাকে প্রথমে একটা কপি করলাম। কপি করার পরে নিচেরটাকে সিলেক্ট করে আমি নিচেরটাকে নিচের দিকে একটু ঘুরাই দিই। ওকে ওকে আমি ওটাকে নিচের থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম, দেখেন। ওকে, এখানে নিয়ে আসার পরে এখানে আমি যে কাজটা করবো এটাকে মাস্ক করে দিব প্রথমে। ওকে, মাস্ক করে দিলাম। এখানে তো ব্ল্যাক আছে, আমি গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে এখান থেকে এটাকে আমি আস্তে করে উপরের দিকে একটু টান দিব। ওকে, দেখেন এটা অলরেডি দিকে মাস্ক হয়ে যাচ্ছে। ওকে, মাস্ক কিছুটা করার পরে আমি যে কাজটা করব কন্ট্রোল টি দিয়ে এটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে একটা আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি এটাকে টান দিয়ে আমি এই পর্যন্ত লাগাই দিলাম। ওকে, এগুলোকে টান দিয়ে আমি এই পর্যন্ত লাগাই দিলাম। ঠিক আছে, এটাকে টান দিয়ে আমি একটু এদিকে বাইর করে রাখতেও পারি, রাখলেও চলবে। ওকে, এটুকু রাখার পর আমি এগুলোকে একটু ভিতরের দিকে নিয়ে যাই হালকা। ওকে, এটাকে এদিকে। ওকে, আমি এটুকু করার পরে আমি আবার সেই মাস্কটাতে গিয়ে আমি এটাকে আরেকটু করে দিব, মাস্ক করে দিব। ওকে, করার পরে এখন আমি যে কাজটা করবো এটার থেকে হালকা অপাসিটিটা একটু কমাই দিব। ওকে, কমাই দেওয়ার পর দেখেন এটা কিন্তু একটা শেডো নিচের দিকে তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমি যে কাজটা করব আমি চাইলে এর নিচে কিন্তু আবার ব্ল্যাক বা অন্য একটা ব্রাশের মাধ্যমে শেডো দিতে পারবো, সেটাও আমি একটু আগে দেখাই দিই। আমি যদি চাই এটার নিচে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে সফট তো অলরেডি সিলেক্ট করা আছে, এটাকে ব্ল্যাক নিব প্রথমে। ওকে, বা এই কালারটা নিতে পারি, ব্ল্যাক নিলাম। ব্ল্যাক নেওয়ার পরে দেখেন আমি যদি এটা নিচে একটু ঘষা দিই, দেখেন এটাকে মাল্টিপ্লাই করে অপাসিটি একটু কমাই দিলাম। ওকে, কমানোর পরে দেখেন আমি যদি এটাকে দিকে ঘষা দিই, দেখেন এটা অলরেডি এটা কিন্তু শেপ ক্রিয়েট হচ্ছে। ওকে, আমরা কিন্তু চাইলে এইভাবেও শেপ দিতে পারি, সেটা দিতে পারি। ওকে, দেখেন এর নিচে কিন্তু এইভাবে আমরা সেটা চাইলে ব্যবহার করতে পারবো, বুঝে আসছে? কিন্তু আমরা এটা ব্যবহার না করে আমরা নিচেরটাই ব্যবহার করব। এটাকে ফেলে দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা 1 নম্বর লেয়ার, যেটা মূল জুতা, এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি চলে যাব ফিল্টার থেকে ক্যামেরা
ওকে, এখানে আসার পর আমি এটার কালারটা একটু এদিক সেদিক করে নেব যাতে আমার ওখানের সাথে ওই কালারটা ম্যাচ হয়। ওকে 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 আমি ওকে দিয়ে দিলাম। দেখেন অলরেডি মোটামুটি ওটার আগের কালারের চাইতে এই কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে হলো এখানের জন্য যে কিছু লেখা প্রয়োজন আমি সেই লেখাগুলো নিয়ে আসব। আমি লেখাগুলো আগের থেকে রেডি করে রাখছিলাম, সেই জন্য আমি এখান থেকে এই লেখাগুলো রেডি করে নিয়ে যাব। ওকে, আমি এখান থেকে এই লেখাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে এখানে এটা বসাইলাম। ওকে, বসানোর পরে আমি এখন এটাকে সুন্দর একটা ফন্ট সিলেক্ট করে দিব। ও ওকে, করার পরে এখন আমরা যে কাজটা করব এই উপরের যে লেখাটা আছে এটাকে একটু ছোট করে দিই। করার পরে আমরা এটার স্টাইলটাকে একটু চেঞ্জ করে দিই, রেগুলার দিয়ে দিলাম, হালকা একটু বড় করি। ওকে ঠিক আছে, আমরা এখন এগুলোকে একটু উপরের দিকে তুলে নিই। আমরা চাইলে এই লেখাগুলো ওখানে লিখতে পারবো। উদাহরণস্বরূপ আমি যদি এখানে লিখতে যাই, দেখেন এখান থেকে আমি টাইপ টুলে চলে যাব। ঠিক আছে, টাইপ টুলে যাওয়ার পরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এটাকে সিলেক্ট করে দিলাম সবগুলা। সিলেক্ট করার পরে আমি দেখেন এই লেখাগুলো এগুলো সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে প্রথমে সাদা করে দিলাম, তাহলে লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। ওকে, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিই। প্রথমে বড় করার পর আমি এটাকে এখানে বসাই দিলাম। ওকে, বসিয়ে দেওয়ার পরে আমি ওগুলোকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে সেন্টার করে দিব। সেন্টার করার পর আমরা যে কাজটা করব এটাকে বোল্ড না করে এটাকে আমি নর্মাল রাখলাম। ওকে, রাখার পরে আমরা চাইলে এই কালারগুলো এখানে আমরা দিতে পারবো। এটা একটু লাইট কালার, আমি এখান থেকে একটু লাইট কালার নিচে দিয়ে দিলাম। ওকে, উপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হালকা একটু লাইট এটা। ওকে, দেখেন অলরেডি আমার এগুলো কিন্তু এখানে বসানো হয়ে গেল। ওকে, এখন আমরা এখানে আরও কিছু কাজ করব। সেই কাজগুলো করার জন্য আমরা প্রথমে এখানে চাইলে আমরা একটা শেপ ক্রিয়েট করে আমরা আমাদের 50% ডিসকাউন্ট বা এই টাইপের একটা কিছু দিতে পারি। সেক্ষেত্রে আমরা নিউ আর একটা লেয়ার নিব। এখান থেকে আমরা ইলিস্টলটা নিব, ইলিস্টলটা নিয়ে আমরা এখানে একটা টান দিব। ওকে, টান দেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে কালারটা ফিল কালারটা করে দিব হচ্ছিল সাদা বা হালকা একটু এই কালারটা দিতে পারি। ওকে, এবং স্টক কালার যেটা আমাদের স্টক হচ্ছে এটা। ওকে, স্টক কালারটা করে দিব হচ্ছে হলো এই কালার বা সাদা। সাদা করে আমি স্টকটা একটু বাড়াই দিই। ওকে, আমি এখান থেকে স্টক কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এটাকে একটু এদিকে বসাই দিই, এখানে ছোট্ট করে একটা লেখা দিয়ে দিব। এগুলো চাইলে আপনারা নানান ব্রাশ বা ওই টাইপের কিছু দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপাতত এটাই দিয়ে দিলাম। এটার উপর যদি লেখা নিতে চান সেম এটার উপর আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। ওকে, একটা লেয়ার নিব, প্রথমে লেয়ার নিয়ে আমরা এখানে একটা ক্লিক করে দিব। ওকে, ক্লিক ক্লিক করার পর আমরা এখানে লিখে দিব হচ্ছে হলো 60% অফার। ঠিক আছে,
পোর্ট্রেট সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে ফন্টের সাইজটা একটু বড় করে নিতে পারি। ওকে, এখান থেকে ফন্টের সাইজ দিলাম হচ্ছে আমরা 30, এটা দিয়ে দিলাম 30। ওকে, এই দুইটাকে আমরা এখন সাদা কালার করে দিই বা হলুদ কালারও দিতে পারি। আমরা এখান থেকে সাদা করে দিলাম। ওকে, সাদা করার পরে আমরা এখন এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে এই লেয়ারটা পোর্ট্রেট সিলেক্ট করি, সিলেক্ট করে একটু ছোটো করে এটাকে এখানে বসাই। প্রথমে বসানোর পরে নিচের এটাকে ধরে আমরা এখান থেকে এটাকে হলুদ করে দিলাম। ওকে, ওকে, আমি এটাকে এখানে বসাই দিলাম। দেখেন এখানে বসাই দেওয়ার পর আমরা এখানে আরও কিছু কাজ করতে পারি, যেমন আমরা এই সাইডে একটা লোগো দিতে পারি বা আমাদের ওয়েবসাইট বিভিন্ন সাইটগুলোর লিঙ্ক আমরা এখান থেকে এখানে দিয়ে দিব। ওকে, যেমন আমরা এখান থেকে একটা পাশে দিয়ে দিয়ে হচ্ছিল জিমেল, আর একটা পাশে দিয়ে দিব হচ্ছে এক পাশে দিলাম জিমেল এবং ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বার আমি এখান থেকে নিয়ে যাই। ওকে, নিয়ে আসার পর আমি এগুলাকে এখান থেকে এখানে বসাই দিলাম ছোট করে। ওকে, বসানোর পর এটাকে এই কালার দিয়ে বা এটাকে একদম সাদা করে দিতে পারি আমি। ওকে, সাদা করে দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে এখান থেকে আমি ওয়েবসাইটটা নিয়ে যাই। ওয়েবসাইট, ওকে, ওয়েবসাইটের পূর্বে হচ্ছে www. অ্যাড করে দিলাম www. ওকে, তারপর আমরা এটাকে এখানে নিয়ে আসার পর এটাকে একটু ছোট করে এটাকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। ওকে, আমাদের ডিজাইনটা কিন্তু প্রায় মোটামুটি শেষ। আমরা চাইলে এখন এখানে আর অনেক কিছুই ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এখন যদি চাই এটাতে একটা টেক্সচার ব্যবহার করি, তো টেক্সচার ব্যবহার করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমরা এখানে। ওকে, যাওয়ার পরে আমরা এখান থেকে প্যাটার্ন অলরেডি আমার এটা যেহেতু আছে আমি এটাই দিয়ে আপাতত। ওকে, দেওয়ার পর এখান থেকে এটাকে কালার মোডটা চেঞ্জ করি, মাল্টিপ্লাই কালার ব্রাউন। ওকে, আমার কাছে মনে হচ্ছে এই কালারটা এখানে বেস্ট। ওকে, এখানে একটা মজার একটা জিনিস দেখেন, টেক্সচারটা ছাড়া আগে কেমন লাগতো আর এখন দুটো কিন্তু অনেকটা ভিন্নতা চলে আসছে। ঠিক আছে, এখন আপনি চাইলে এখানে প্রয়োজনীয় অনেক কিছু দিতে পারেন। আমি যদি চাই যে এখানে আরও ছোটো ছোটো কিছু জিনিস অ্যাড করে দিব, যেমন এই টাইপের কিছু শেপ অ্যাড করে দিব। ওকে, আমি এগুলোকে ধরে এখান থেকে নিয়ে যাই। এগুলো আপনারা এর সাথে বানায় আনতে পারেন, বা যাদের কাস্টম শেপ ক্রিয়েট করা থাকে তাদের তো কোনো কথাই নেই। ঠিক আছে, যেমন আমি এটাকে এখানে বসাই দিই। ওকে, দেখেন এগুলো এখানে বসাই দিলাম। অবশ্যই আমার কাস্টম শেপ আছে, আমি যদি চাই আমার কাস্টম শেপ থেকে কিন্তু নিতে পারবো। প্রচুর পরিমাণ আমার কাস্টম শেপ আছে। ওকে, আমি এখান থেকে ধরুন আমি এটা নিয়ে নিলাম। আমি এটাকে এদিকে টান দিয়ে বসাই দিই। ওকে, এই টাইপের অনেক প্রকার শেপ কিন্তু আপনারা চাইলে নিজেরাই বসাতে পারবেন। ওকে, আমি এটাকে উপরটাকে কপি করে আরেকটা এটা শুরুটা কি পাশে করে রাউন্ড করে ঘুরাই দিই, সোজা করে দিই। ওকে, বাস আমার ডিজাইন কিন্তু আজকের মতো এখানেই শেষ। এখন আমরা এটাকে জেপিজি বানাবো। জেপিজি বানানোর জন্য প্রথমে আমরা এটাকে একটা গ্রুপ করে নিই। ওকে, গ্রুপ করে নিলাম। অলরেডি আমার পুরো ডিজাইনটা কিন্তু এই গ্রুপে। আমি এটাকে আরেকটা কপি করে রেখে দিই। প্রথমে রেখে দেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল ই দিয়া
ইমেজ বানাইলাম, পরে আরেকটা কপি করলাম কন্ট্রোল জে দিয়া। ওকে, কপি করার পর আমি প্রথমে চলে যাব ফিল্টার থেকে আদার, এখান থেকে হাই পাস। ওকে, এখানে আসার পর আমরা এখানে এই যে অংশটুকু 4.3, ওকে 4.8 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে দিই। দেখেন কালার মোডটা চেঞ্জ করতেছি, এটা আরও কিন্তু ভিন্নতা আসতেছে। ওকে, ডার্ক অ্যান্ড কালারটা কিন্তু মোটামুটি ভালো। না, এটা ভালো লাগতেছে না, আমি এখান থেকে ওভারলি দিব। ওকে, ওভারলি দেন অনেকটা লাইট চলে আসছে। এখন দুইটাকে ধরে কন্ট্রোল ই দিয়ে আবার জেপিজি করে নিলাম। ওকে, এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে হলো ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আর্টস। ওকে, দিয়ে দিলাম। এখন আমার এখানে কিন্তু এটা শো করবে। আর এখানে দেখেন পুরো সেটিংয়ের ডিটেলস এখানে আছে। আমরা এখানে জেপিজি রাখলাম, কোয়ালিটি 100%। ওকে, আমরা এখান থেকে এক্সপোর্টটাকে আমি এখন আমার ডেস্কটপে আমি এটাকে কি করলাম, সেভ করে দিলাম। ওকে, আমি এটাকে 01 দিয়ে সেভ করে দিলাম। ওকে, এটা কিন্তু সেভ হয়ে গেল। আমি যদি এখন ডেস্কটপে যাই, দেখেন আমার এই ডিজাইনটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে। ওকে, প্যাটার্নটা দেওয়ার কারণে কিন্তু ডিজাইনটা আরও ভালো হয়েছে। সবাই আশা করি আজকের ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অগ্রিম জাযাকাল্লাহ।